ধারের টাকা শোধ করতে না পারায় ১৩ বছরের এক শিশুকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে ৪০ বছরের বেশি এক ব্যক্তির সঙ্গে। ঘটনাটি পটুয়াখালীর কলাপাড়ার। মধ্য টিয়াখালী গ্রামের নজরুল শিকদার তার বোন জাহানারা বেগমের মাধ্যমে লেবুপাড়া গ্রামের শিপন হাওলাদারের কাছ থেকে ধার নিয়েছিলেন ৫০,০০০ টাকা, কিন্তু ৪ মাসেও টাকা পরিশোধ করতে পারেননি। এরপর শিশুটিকে বেড়ানোর কথা বলে ফুফু জাহানারা বেগম নিয়ে যান শিপনের বাড়িতে। শিশুটির মা কিছু বুঝে ওঠার আগেই শিশুটিকে ভয় দেখিয়ে বিয়ে দেয়া হয় শিপন হাওলাদারের সঙ্গে। একদিন আমি আসলাম, এই পরের দিন হ্যাঁ হুবো তুবো নাই, আর হুবো তো বুঝলে কইতেছে আসিয়ে লই আমরা একটু ঘুরতে যাই। আমি কিছু জানি না। এইবার হেরা লই গেছে, পর হেরা নিয়ে বলে হেইনে এই উকিলের বাসায় উড়ে ওরে বলে ওই ই করছে, বিয়ে দেশে কইছে মা হুজুরাই না আমার কলমা দেশে। এ তো বাড়তে কান্দাকাটি বহুত করছে পর কইতেছে আমার এহিনি লইয়ে লও আমি বাড়তে যাবো। আমার কিল্লিকে ওই বুড়িয়ে বেটার তার বিয়ে দেবে, আমি হের লগে যাবো না। এইবার কইছে এই তোমরা জোর করে দিছো, তাই আমি বিষ নেবো। শিপন জোর করবে আমার মেয়েরে কলাপাড়া নিয়ে কলমা দিছে। কলমা দেওয়ার পরে তারপর আমি শুনছি, শোনার পরে আমি বলছি যে আমার ১৩ বছরের মেয়ে আমি বিবাহ হয় না, এটা বাল্য বিবাহ হয় এটা। তারপর আমি বলছি যে এটার আমি সুস্থ বিচার চাই। তারপর শিপন সেই জায়গায় সে বলছে কি ৭ লক্ষ টাকা পাইবে, এই দেশে আমার হুমকি দেয় বা আমার মেয়ে সে নিয়ে আসতে নিতে চায়, নেওয়ার জন্য আমার হুমকি দিতে হয়। পরের দিন শিশুটির কান্নাকাটি দেখে মা বুঝতে পারেন পুরো ঘটনা। ১ মাস আগে আমার হুবু হয়েছিল, এইবারে হুবুক বাসে লই গেছিল। আমার ই করছে যে আমি যেই কথা কম আমরা এই কথা হুন্দি, এই যে নাল তো আমি ৫টায় মারছি মহিন্দার গায়ে থেকে আমার পরিচিত শুনেছে যে যেই কম এই না আনলো নিচে না। এবার আমার কাজে দিয়ে কলমা টলমা দিয়ে এবার আমি ১০ টাকা দিয়েছি। হইয়েন বাবার সাথে আর আমার পুকুর সাথে টাকার লেনদেন হয়েছিল। এইবার হেরা মানে আমার নেতে চাই করছে যে তার বদলে আমার শিখন নেবে। ৪০ বছরের বেড়া আমি সবাই পরি খাইবে, আমি আনো লেখাপড়া করবো ই করবো। এরপর আমার এই বিশেষ মানে হেরা আমার দেশে মানে টাকার বদলেই। এরপর শিপন হাওলাদার ও জাহানারা বেগম দলবল নিয়ে শিশুটিকে তুলে নেওয়ার চেষ্টা চালান, তবে এলাকাবাসীর বাধায় তা সম্ভব হয়নি। ৪০ বছরের ছেলে একটা ১২ বছরের মেয়ে, এটা কোনোদিন আমরা মানিয়ে নিতে পারি না, মেনে নিতে পারি না। এটার একটা বিচার চাই। আমার জোর পূর্বে বিয়ে করছে এরপরে ওই সব মাইয়ারে যাই হাইডে বইয়া অনেক মারছো, মারামারি ধরাধরি করছে। এরপরে মাইয়া শাসে ঘিরের স্তরে আত্মহত্যা করা ফলা গেছে। অন্যদিকে শিপন হাওলাদার ও ফুফু জাহানারা বেগম অভিযোগ অস্বীকার করেছেন। এই টাকা দিতে পারে নাই দেখিয়া জামাই আর শাশুড়ি এই যুক্তি করিয়া এখন এই দুর্ঘটনা ঘটাই দিয়েছে। এখন আমাকে মায়ের পর সব পিছিয়ে দেবে। তারা চাইছিলে যে বিভক্ত করিয়া ওর টাকাটা মার দিতে চাইছে, টাকাটা আমার জন্য মার দিতে পারে না দেখে ষড়যন্ত্র করিয়া এখন মায়ের পরে পেঁচাই দিচ্ছে। বাড়িতে গেছি, বাড়িতে যে হারে পাইনি না পাওয়া নেই। হ্যাঁ, আমি তো একবার টাকা দিয়ে চাপ দিয়েছি, এরা আবার হারে দিয়েছে, এরা আবার ষড়যন্ত্র করে ৩-৪ দিন আমি এই কথাগুলো শুনি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার মধ্য টিয়াখালীর যে মেয়ে নামাছিয়া, আপনাদের মাধ্যমে আমি অবগত হয়েছি যে সম্ভাব্য বাল্যবিবাহের হুমকিতে আছে। আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম, এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব যাতে কোনোভাবেই এই বাল্যবিবাহ সংঘটিত হতে না পারে। আমাদের মহিলা বিষয়ক পরিদর্শন এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবং স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তাকেও আমরা এর সাথে অন্তর্ভুক্ত করব। আমরা এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেব। শিশুটির পরিবার এখনো আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপে নির্যাতিত শিশুর পরিবার স্বস্তি পাবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরানের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।